আকিকাও দিতে পারবেন। ওয়াজিব কুরবানির পাশাপাশি আকিকাও দিতে পারবেন, একই পশুতে, গরুতেও পারবেন, উটেতেও পারবেন। তো কোরবান হলে আকিকা হবে না, আকিকা হলে কোরবান হবে না। আকিকা সময় নির্ধারিত, পশু নির্ধারিত। এখন কোরবানি সম্পূর্ণ আলাদা একটি বিষয়। কুরবানির গরুর মধ্যে আমার আকিকা বা আমার বাবার আকিকা বা আমার মায়ের আকিকা, অনেকে নিজের স্ত্রীর আকিকার কথাও জিজ্ঞাসা করছে। মানে আকিকার প্রশ্নটা বেশি আমাকে জিজ্ঞাসা করছে, যেটা দেওয়া যাবে কিনা। একই পশুতে, কুরবানির পশুর মধ্যে কুরবানির শরীক প্লাস আকিকা দুইটা একসাথে দেওয়া যাবে কিনা, এই মাসআলাটা নিশ্চয়ই আপনাদের অনেকের জানার দরকার। মনে রাখবেন, হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে রায় দিয়েছেন, যে রায়টা ফাতোয়ায়ে তাতার খানিয়ার মধ্যে উল্লেখ আছে। ফাতোয়ায়ে তাতার খানিয়া, সেই কিতাবের মধ্যেই মাসআলাটা উল্লেখ। কুরবানির পশুর মধ্যে কুরবানি যেটা আপনার ওয়াজিব, এই ওয়াজিব কুরবানির শরীক বহাল রেখে, ঠিক রেখে, এরপরে যদি আপনি একই পশুর মধ্যে, সেটা গরু হোক, সেটা উট হোক, বা কুরবানির অন্য পশু যেটার মধ্যে একাধিক নাম দেওয়া যায়, এরকম পশু হোক, সেটার মধ্যে আপনি আকিকাও দিতে পারবেন। ওয়াজিব কুরবানির পাশাপাশি আকিকাও দিতে পারবেন, একই পশুতে, গরুতেও পারবেন, উটেতেও পারবেন। তবে ছাগলের মধ্যে আবার দিবেন না। ছাগল বা ভেড়া, বকরি অথবা খাসি, এটা কিন্তু একটা জাস্ট এক অংশ, একজনের পক্ষ থেকে একটা কুরবানি দেওয়া যাবে। এখানে আবার আকিকা আবার কুরবানি দুইটা একসাথে লাগাই দিয়েন না। কিন্তু আকিকা কুরবানি একসাথে চলবে গরু এবং উটের মধ্যে, গরু এবং উটের মধ্যে। কুরবানির ক্ষেত্রে স্পষ্ট মাসআলা হলো, একই পশুতে গরু অথবা উট, যেটার মধ্যে 7 শরিক বা কোনো ইমামদের মধ্যে 10 শরিকও দেওয়া যায় উটের মধ্যে, তো 7 শরিকে কুরবানি দিবেন। সেখানে ওয়াজিব কুরবানির পাশাপাশি আপনারা চাইলে আকিকাও আদায় করতে পারবেন। আকিকার সুন্নত তরিকাগুলো মনে রাখবেন। আকিকা মূলত সুন্নত। এইটা কোন দিন সুন্নত? সন্তান জন্ম হওয়ার 7ম দিন, 7ম দিবসে ওই সন্তানের মাথার চুলগুলি কেটে কামিয়ে হলক করে ফেলে দিয়ে তখন আপনি নাম রাখবেন এবং আকিকা করবেন। আকিকা ওই ছেলে হইলে একটা ছেলের পক্ষে 2টা ছাগল বা খাসি দেন, বা ভেড়া বকরি যাই দিতে পারেন। 2টা ছেলের জন্য 2টা, আর মেয়ে হইলে 1টা। যদি সামর্থ্য না থাকে, তৌফিক ভালো না থাকে, তাহলে আপনি ছেলের জন্য 1টা ছাগল আকিকা দিলেই আদায় হয়ে যাবে। এটা হলো তৌফিক না থাকলে। সামর্থ্য থাকলে আপনি ছেলের জন্য 2টা ছাগলই জবাই করবেন। এবং আকিকার গোশত সবার জন্য হালাল। কুরবানির গোশত যেমনিভাবে সবার জন্য হালাল, আকিকার গোশত তেমনিভাবে সবার জন্য হালাল। কুরবানির গোশত যেমনিভাবে কুরবানি দাতা, যিনি কুরবানি দেন, যার পক্ষ থেকে কুরবানি দেন, তিনি খেতে পারেন, ঠিক তেমনিভাবে আকিকার গোশত ওই সন্তান যার পক্ষ থেকে আকিকা দেওয়া হচ্ছে সেও খেতে পারবে, ওই সন্তানের মা বাবাও খেতে পারবে। কারোর জন্য এটা হারাম না, নিষেধ না। তবে আপনি যদি মনে করেন যেহেতু এটা আমার সন্তানের একটা আকিকা, সেই হিসাবে আমি এটা খাবো না, আমি গরিব মানুষদেরকে খাওয়াই দিব, এটাই বেটার হবে আপনার জন্যে। আমি এটাই সাজেস্ট করব, মানুষের খাওয়ান। নাইলে দেখা যাইব আকিকার ছাগল জবাই করে সব ফ্রিজে ঢুকাইব, মানুষের খাওয়াইতো না। আমরা তো স্বভাব ভালো, তো এই জন্য আপনাদের বললো মানুষের খাওয়াই দেন, এটাই হলো আপনাদের জন্য পরামর্শ। বিষয় কি বুঝতে পারছেন? বুঝেন নাই নাকি? বুঝতে পারছেন? আকিকার গোশত এই সন্তানও খেতে পারবে, যার আকিকা দেওয়া হচ্ছে সেও খাইতে পারবে, তার মা বাবাও খেতে পারবে, পরিবারের সবাই খেতে পারবে। তার অর্থ এই না যে আকিকা করে নিজেরাই সব খাইবেন, বরং এই আকিকার গোশতটা সবাইকে খাওয়াই দিবেন। আকিকা এবং কোরবানি একসাথে দেয়া যাবে কিনা, একই পশুতে দেয়া যাবে কিনা? আমরা সকলে জানি যে আকিকা এবং কোরবানি দুটি সম্পূর্ণ ভিন্ন ইবাদত, এবং আকিকার সাথে কয়েকটি বিষয় জড়িত। 1 নাম্বার সময়, 2 নাম্বার পশু, 3 নাম্বার ব্যক্তির সামর্থ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুযবাউ আনহু ইয়াউমাস সাবে, জন্মের 7ম দিনে বাচ্চার পক্ষ থেকে জবেহ করা হবে, আকিকা করা হবে। তাহলে কোরবানির দিন অপেক্ষায় থাকবেন কবে আসবে, তারপরে আকিকা হবে? অথচ রাসূল তো 7ম দিন বললেন। আমাদের দেশের লোকেরা আকিকা করার জন্য কোরবান পর্যন্ত অপেক্ষা করে, অথচ প্রিয় নবী বললেন 7ম দিন।
তারপরে আবার হাদিসের পরবর্তী অংশ, আনিল গোলামে শাতানে মুকাফিআতান ও আনিল জারিয়াতি শাতুন। যদি সন্তানটা ছেলে হয় তাহলে সমবয়সী 2টি বকরি, সন্তান যদি কন্যা হয় তাহলে 1টি বকরি। তাহলে 1টি বকরি হোক আর 2টি বকরি হোক, বকরিতে কি কোরবান এবং আকিকা একসাথ করার সুযোগ আর আছে? কারণ বকরি তো 2 ভাগ করা যায় না, কোরবান হলে আকিকা হবে না, আকিকা হলে কোরবান হবে না। তো প্রিয় নবীজি বকরি বললেন, তাহলে বোঝা গেল আকিকা সময় নির্ধারিত, পশু নির্ধারিত। তারপর যার সামর্থ্য নাই সে করবে না, যার সামর্থ্য আছে সে করবে। এখন কোরবানি সম্পূর্ণ আলাদা একটি বিষয়। আমাদের দেশে যারা গরু কোরবান করে, মহিষ কোরবান করে, ওট কোরবান করে, তারা সেখানে তাদের সন্তানের আকিকা একসাথ করে ফেলে। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও কিন্তু গরু ছিল, ওট ছিল, মহিষ ছিল, কিন্তু প্রিয় নবী তো বলেননি যে তোমরা আকিকাতে গরু জবে করো। আলেমদের কেউ কেউ বলেন যে হ্যাঁ, যদি কেউ গরুতে শরিক হয়, কোরবানি এবং আকিকা 2টিকে একসাথ করে হয়ে যাবে, এবং কেউ যদি গরু দ্বারা আকিকা করে সেটা হয়ে যাবে। আমরা বলি হ্যাঁ, জায়েজ হতে পারে, কিন্তু সুন্নাত নয়। অবশ্যই ইবাদতের ক্ষেত্রে সুন্নাকেই প্রাধান্য দেওয়া উচিত। আর গরু দেয়াতে কি কল্যাণ আছে? বড় প্রাণী হলো, খরচ বেশি হলো, সুন্নার বাহিরে হলো। অথচ ছাগল দিলে প্রাণী ছোট, খরচ কম, সুন্নাহ সম্মত, তো কোনটাতে লাভ বেশি? এজন্য আমরা গরুতে যাব না, বরং সুন্নার মাঝে থাকতে চাই।